ঘণ্টাখানেকের মধ্যে। তবে এরই মধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে ৩০,০০০ কর্মীর। রাত ১১টায় কর্মী ভিসা পাওয়া যাত্রীদের নিয়ে সবশেষ বিমান ছেড়ে যাবার কথা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিওল আহমেদ, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। এছাড়া মালয়েশিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। শুরুতে যাচ্ছে সিওল আহমেদের কাছে। সিওল, জানাবেন শেষ ফ্লাইটে কতজন যাত্রী যাচ্ছেন? বাকি যারা এখনো টিকিট পাননি তাদের জন্য আর কোনো আশার আলো থাকছে কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শাফিন, প্রথমেই আপনাকে বলি, সেটি হচ্ছে আর 1 ঘন্টা নয়। আসলে আপনি যেটি বলছিলেন সর্বশেষ যে আসলে 11টা বাজে যে ফ্লাইটটি ছাড়ার কথা, সেটি কিন্তু অন বোর্ডিং হয়ে আছে এবং এইখানে আসলে শেষ ফ্লাইটে কতজন যাচ্ছে সেই তথ্যটি আমাদের কাছে নেই। তবে আজকে পর্যন্ত, মানে এখন পর্যন্ত কিন্তু এই শেষ ফ্লাইটে সর্বমোট প্রায় 1700 বেশি মানুষ যাওয়ার কথা। অর্থাৎ ধরা হচ্ছে যে প্রায় 1900 থেকে 2000-এর মতো মানুষ আজকে মালয়েশিয়ায় যাবে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে যারা আসলে যেতে পারলো না তাদের আসলে কি অবস্থা। তাদের কিন্তু বেশিরভাগই, আমি যদি বলি, আসলে তাদের তেমন কাউকেই কিন্তু আমরা এখনও পর্যন্ত এয়ারপোর্টে পাইনি। অর্থাৎ তারা কিন্তু যে যার গন্তব্য অর্থাৎ বাসায় কিন্তু চলে গেছে। তাদের যে থাকার কথা ছিল, সারাদিন ভর যে তারা ছিল, তারা কিন্তু চলে গেছে। কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যেটি আছে, সেটি তথ্য মতে কিন্তু বলা হচ্ছিল যে প্রায় 5,23,834 জন কর্মীকে মালয়েশিয়া যা তারা অনুমতি দিয়েছিল। এরপর 21শে মের পর কিন্তু তারা আরও 1,112 জনকে দেয়। অর্থাৎ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আমরা যতটুকু জেনেছিলাম যে 5,24,946 জন কর্মীকে কিন্তু তারা সর্বমোট অনুমোদন দিয়েছিল। তবে যেইভাবে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল, তাদের মধ্যে কিন্তু সকলে আসলে যেতে পারবে না। সেই হিসাবটি আসলে 30,000 থেকে 31,000-এর মতো যারা আসলে চাইলেও যেতে পারবে না। তবে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন যেটা হয়েছে, সেটি হচ্ছে যে যখন মালয়েশিয়া যাওয়ার সর্বশেষ ঘোষণাটি আসলো যে এরপরে আসলে মালয়েশিয়া আর যেতে পারবে না শ্রমিকরা, তখন যেটি হলো যে টিকিটের দাম কিন্তু বেড়ে গেছে। আজকে সারা দিনভর আমরা দেখেছি, কিংবা এখানে আসার পরও যে 2-1 জনকে আমরা পেয়েছিলাম, তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে যেই টিকিটের দাম আসলে 70 থেকে 75,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে সেই টিকিটের দাম কিন্তু 50-60 হাজার টাকাও ছিল। সেই টিকিটের দাম প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু গিয়েছে। তবে অনেকে এই দাম দেওয়ার পরও কিন্তু টিকিট পায়নি। এখানে আসার পরে একটি ফ্যামিলির সাথে কথা হচ্ছিল, তাদেরকে আসলে আজকে তিনি টিকিট পেয়েছেন এবং তার কিন্তু যাওয়ার কথা ছিল। তবে তাকে বলা হয়েছে যে এখান থেকে তিনি যেতে পারছেন না, কারণ সেই 30,000 ব্যক্তির মধ্যে তিনি একজন। তিনি কিন্তু চলে গিয়েছিলেন সন্ধ্যার দিকেই। তাকে কিন্তু যে রিক্রুট এজেন্সি রয়েছেন, তারা কিন্তু আবারও নিয়ে এসেছেন। নিয়ে আসার পর তাকে বলেছেন যে তিনি যেতে পারবেন। তবে তিনি এখানে আসার পর যেটি দেখেছেন যে তিনি কিন্তু 11টার যে সর্বশেষ ফ্লাইটটি রয়েছে, সেটিতেও কিন্তু তিনি যেতে পারেননি। এরকম অনেক ঘটনায় কিন্তু আমরা দিনভর দেখেছি, যেখানে আসলে মানুষজন চাইলেও আসলে মালয়েশিয়া যারা টিকিট কেটেছিলেন তারা কিন্তু যেতে পারছেন না। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে হঠাৎ করে মালয়েশিয়া যাওয়া যে যেতে আর পারবেন না, সেই ঘটনার পর কিন্তু প্রায় 30 থেকে 32,000, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই হিসাবটা আরও বাড়তেও পারে, তারা কিন্তু চাইলেও আর যেতে পারছেন না। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে কুয়ালালামপুরের যে সর্বশেষ ফ্লাইটটি আজকে এখান থেকে ছেড়ে যাবে বলা হচ্ছিল, সেটি কিন্তু অনবোর্ডিংয়ে এখনও পর্যন্ত আছেন। অর্থাৎ সেই ফ্লাইটটিও হয়তো বা কিছুটা বিলম্বে হবে বলে আমাদেরকে ভিতর থেকে তথ্য দিয়েছেন। এবং আমরা যে এখানে যে স্ক্রিন রয়েছে, যেখান থেকে আসলে দেখা যাচ্ছে ডিপার্চার, অর্থাৎ যেই প্লেনগুলো আসলে ডিপার্চার হয়ে অন্যান্য দেশে যাবেন, সেখানেও কিন্তু অনবোর্ডিংয়ে এখন পর্যন্ত দেওয়া আছে। এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া যারা যাবেন তাদের সর্বশেষ তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেষ যেই ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার খবর জানাচ্ছিলেন সিওল আহমেদ। মালয়েশিয়ায় রয়েছেন শাহরিয়ার তারেক। তারেক, জানাবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি সেখানে যাওয়ার পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কী বললেন? মালয়েশিয়া সরকার দেশটির 47 নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছেন। এ কারণে যেসব কর্মী মালয়েশিয়া যাচ্ছেন তারা কোনো ধরনের ঝামেলায় পড়বেন না তো? শাফিন, মে মাস শেষ হয়েছে, জুন মাসের কিন্তু এখন মালয়েশিয়াতে রাত 1টা, অর্থাৎ জুন মাসের 1 ঘন্টা হয়ে গেছে। ফলে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া যে সময়, সেটি শেষ হয়ে গেছে। তবে আশা হচ্ছে যে এখন পর্যন্ত যে সকল কর্মীরা মালয়েশিয়াতে অবস্থান করছেন, কিংবা যে বিশেষ ফ্লাইটে যে সকল কর্মীরা আসছেন, তারা আসলে মালয়েশিয়াতে প্রবেশ করার তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে, অর্থাৎ তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। মালয়েশিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান
এবং হাইকমিশনের একটি দল মালয়েশিয়া বিমানবন্দরে এই মুহূর্তে অবস্থান করছেন। তিনি সেখানে পরিদর্শন করেছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি তিনি দেখেছেন এবং যত দ্রুত সম্ভব সে সকল বাংলাদেশি কর্মী যারা এখন অপেক্ষমান আছেন তাদেরকে যাতে নিয়োগকর্তারা মালয়েশিয়াতে প্রবেশ করান সেই ব্যাপারটি আসলে তারা দেখভাল করছেন। আর যে 47টি কোম্পানির নিবন্ধন স্থগিত করেছে যে বিষয়টি, আসলে এই বিষয়টিতে আসলে এখন আমরা সমর্থিত কোনো সূত্র থেকে এখন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারিনি। এছাড়া এখন পর্যন্ত যারা আসলে এই মুহূর্তে অবস্থান করছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের প্রবেশে কোনো বাধা নেই। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে যে শ্রমিকদের যে আসার যে প্রক্রিয়া সেটি স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। এর অন্যতম কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মালয়েশিয়াতে মোট জনশক্তির যে 15% বিদেশি কর্মী দিয়ে পূরণ করার কথা রয়েছে সেটি এরই মধ্যে পূরণ হয়েছে। ফলে আবারও নতুন করে কোনো কর্মী তারা বিদেশ থেকে আনবেন কিনা এটি আসলে বিভিন্ন দিক আমরা যদি বিবেচনা নেই তাহলে আসলে দেখা যায় যে সেটি আসলে অনেকটাই অনিশ্চিত। ফলে এখন পর্যন্ত যে সকল বাংলাদেশিরা ভিসা পাওয়ার পরও মালয়েশিয়াতে আসতে পারেননি ভিসাগত টিকিট না পাওয়ার ফলে, তাদের ভবিষ্যৎটা আসলে অনেকটাই অনিশ্চিত। তাদের ভবিষ্যৎ আসলে কী হবে সেটি আসলে এখন সময়ের উপর নির্ভর করছে। শাফিন, এই ছিল কুয়ালালামপুর থেকে। মালয়েশিয়া থেকে সহকর্মী শাহরিয়ার তারেক, এর আগে সিউল আহমেদ যুক্ত হয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।